হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম ভালোবেসে রান্না করা একটা নতুন রেসিপি নিয়ে। ইউনিক এই রেসিপিটা দেখতে পাচ্ছ তোমরা। এটা হচ্ছে চিকেনের লিভার আর স্টমাক, এটারই কষা। আর রুটি দিয়ে খাওয়ার মতন ইউনিক এই রেসিপিটা, এরই রেসিপি দেবো। তো নিয়ে নিয়েছি এখানে চিকেনের লিভার আর স্টমাক, তার সঙ্গে নিয়েছি আলু, আর নিয়েছি টক দই, আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট। তো এটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পুরো রান্নাটা সর্ষের তেল দিয়ে করব, সেই জন্য তেল বেশি করে দিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়েছি প্রথমে। আর আলুটা ভালো করে ধুয়ে প্রথমে আলুটা ভেজে নেব। তো আলুটা একটু ধিমা আঁচে ভাজলে আলুটা ভালো সফটও হয়, খেতেও সুস্বাদু লাগে। তো আলুটা ভাজা হয়ে গেছে, ঠিক এই পর্যায়ে আসলে আলুটা তুলে নেব, ঠিক এরকম। তো আলুটা তুলে নেওয়ার পর এখানে দিয়ে দেবো অল্প একটু গোটা জিরে আর তেজপাতা, তার সঙ্গে দেবো শুকনো লঙ্কা। এটা ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো কুচিটা, এটা ভালো করে ফ্রাই করে নেব। সঙ্গে দিয়ে দেবো নুন স্বাদ মতো। নুনটা এই সময় দিলে কি হয়, পেঁয়াজ টমেটোটা সফট হয়। ঠিক এই পর্যায়ে আসবে যখন টমেটোটা গলে আসবে, সেই সময় দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়েও একটু ভালো করে কষে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দেবো চিকেনের স্টমাক আর লিভারটা। আর তার সঙ্গে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, দেবো ধনিয়া গুঁড়ো, আর দেবো লঙ্কা গুঁড়ো। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে কষে নেব। ঠিক ভালো করে কষতে হবে। ঠিক এই রকম হবে যখন, ভালো করে কষা হয়ে যাবে, মশলার কাঁচা গন্ধগুলো চলে যাবে, ঠিক সেই সময় টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টক দইটা দিয়েও একটু কষিয়ে নিতে হবে। ঠিক এইভাবে ঢাকা দিয়ে 2-3 মিনিট কষিয়ে নেব। মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। ঠিক এই একটু জলও বেরোবে, চিকেনের যে ময়েশ্চার সেটা বেরোবে, ঠিক কষে আসবে। আর এরকম যখন তেল ছাড়বে, ঠিক সেই সময় ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে এর সাথেই ভালো করে একসঙ্গেই কষে নেব। ঠিক এই পর্যায়ে আসলে দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেবো একটু কসুরি মেথি পাতা। এটা অপশনাল, এটা না দিলেও পারো তোমরা, আমার কাছে ছিল আমি তাই দিয়ে দিয়েছি, খেতে এর ফ্লেভারটা ভালো হয়। দিয়ে ভালো করে নেড়ে দেবো, আবার একটু ঢেকে দেবো। ঢেকে দিয়ে এবার ভালো করে জল দিয়ে দেবো। কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। খুব বেশি জল দেওয়া যাবে না, জলটা একটু বুঝেই দিতে হবে। জল দিয়ে আবার ঢেকে দেবো ওয়েল কুকড হওয়ার জন্য। 4 থেকে 5 মিনিট এরকম ঢেকে রান্না করে নিতে হবে। তারপর গুঁড়ো গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো, ছড়িয়ে ভালো করে মিশিয়ে দেবো। ঠিক শেষ পর্যায়ে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ব্যাস, এবার ঝোলটা গাঢ় হলেই নামিয়ে নেব। তো এই ছিল আমার স্টমাক মেটে চিকেনের কষা, তার রেসিপি। আশা করি এটা তোমাদের ভালো লেগেছে। আর এটা রুটি দিয়ে খেতে খুব দারুণ লাগে। তো ভালোবেসে রান্না করে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও। ভালোবেসে রান্না করে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের দিন শুভ হোক।